বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, ছোট্ট সোনামণিরা, বিশেষ করে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে এই গরমের উষ্ণ সম্ভাষণ। তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। আসলে সরকার যে ইনস্ট্রাকশন দিয়েছে, গরমের ছুটি, অতিরিক্ত গরমের কারণে স্কুল ছুটি দিয়েছে। তো এই কারণে আসলে তোমাদের জন্য পড়া বন্ধ না থাকে, এই কারণে মৌসুমী বিদ্যানিকেতন অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আমরা আজকে প্রথম সাময়িক পরীক্ষা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বোর্ডে দিয়েছি, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর ইনশাআল্লাহ মোটামুটি আমাদের দু একদিনের ভিতরে আল্লাহর রহমতের বৃষ্টি হবে ইনশাআল্লাহ। তখন আবার যদি সরকার ইনস্ট্রাকশন দেয় স্কুল খোলার, আমরা ইনশাআল্লাহ করব। আবার যেভাবে আমরা পড়াশোনা করছি, যেভাবে ক্লাস নিচ্ছি, আবার ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এটা আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই। আচ্ছা, আমরা শুরু করছি। আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে আজকে আমরা গণিত ক্লাস করব। দেখো, একটি লাইনে সবুজ পিছন থেকে সপ্তম এবং সবুজের সম্মুখে আরো 8 জন শিক্ষার্থী আছে। লাইনে কতজন শিক্ষার্থী আছে আমরা আরেকবার পড়িয়ে দিই। দেখো, একটি লাইনে সবুজ পিছন থেকে সপ্তম এবং সবুজের সম্মুখে আরো 8 জন শিক্ষার্থী আছে। লাইনে কতজন শিক্ষার্থী আছে আমরা সমাধান দিয়ে দিই। এই অঙ্কটা আমি চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিই। দেখো, প্রথম কথা আছে একটি লাইনে সবুজ পিছন থেকে সপ্তম। প্রথমে আছে দেখো সবুজ পিছন থেকে সপ্তম, তাহলে এটা সামনে, এটা আমরা পিছনে ধরে নিব। আমরা লিখবো পিছনে, বা আমরা পেছনেও লিখতে পারি, সমস্যা নেই। চিত্র দাগাইতে হবে এমন কোনো মানে নেই। চিত্র দিয়ে আমি যদি বুঝিয়ে দেই তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে, এই জন্য আমি চিত্র দাগিয়ে দিচ্ছি। দেখো, পিছন থেকে সপ্তম 1 2 3 4 5 6 7। আবার দেখো 1 2 3 4 5 6 7। আরেকটা কথা বলিয়ে রাখি, সপ্তম মানে 7, এই জন্য আমরা 7টা গোল দিলাম। এই সপ্তমে হচ্ছে সবুজ, দেখেন সবুজ বলতে সবুজের সম্মুখে, সম্মুখ মানে হচ্ছে সামনে, সম্মুখ মানে সামনে, সামনে আরো 8 জন আছে। 1 2, এইটা বাদ দিয়ে আরো 8 জন, 3 4 5 6 7 8। এখানে লিখবো সামনে। আমরা যে কথা আছে আগে সেই কথাতেই অঙ্ক শুরু করব। এখানে পেছন থেকে বলা আছে, তাই পেছনে অঙ্ক স্টার্ট করেছি। তারপরে সম্মুখে, সবুজের সম্মুখে সামনে আরো 8 জন আছে, এজন্য সামনে আরো 8 জন দিয়েছি। এটা বাদ দিয়ে তাহলে দেখো সপ্তম মানে, এর আগেও বলেছি, সপ্তম মানে 7, সামনে আরো 8 জন আছে। ঠিক আছে, 7 জন আর 8 জন, 8 7 15। তো 15 জন। কেউ যদি চিত্র না আঁকাতে পারে তাহলে চিত্র না আঁকাইলে হবে, অঙ্কটা বসে দেখাইলে হয়ে যাবে। আর একটা জিনিস, সোজা জিনিস দেখো, এখানে একটা জিনিস বোঝার আছে, এখানে সপ্তম আছে আর এখানে সংখ্যায় আছে। যদি এই ধরনের অঙ্কে একটা ক্রমবাচক সংখ্যা আর এমনি সংখ্যা দেওয়া থাকে, শুধুমাত্র যোগ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে, আর অতিরঞ্জিত কিছু করতে হবে না। এবার একই রকম অঙ্ক কিছুটা আলাদা। 2 নম্বর অঙ্কটা আমি করছি। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা ভালো করে দেখো, একটি লাইনে রেহান বাবু সামনে থেকে চতুর্থ এবং পেছন থেকে তৃতীয়, সেখানে কতজন শিশু আছে? এখানে 1 নম্বরটা আবার খেয়াল করো। দেখো, এখানে সপ্তম আছে কথা, এখানে সম্মুখে আরো কথা আছে। একটু পার্থক্য লক্ষ্য করো।
এখানে দেখো আরো কথা আছে, এই অঙ্কে কিন্তু আরো কথা নাই। 1 নম্বর পয়েন্ট একটা জিনিস, এখানে সপ্তম আছে, এখানে একটা হচ্ছে প্রবাচক সংখ্যা আছে, এখানে সংখ্যা আছে। আরেকটা জিনিস, এখানে দুইটা পার্থক্য, এখানে আরো কথা আছে, এই 2 নম্বর অঙ্কে আরো কথা নেই। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যে এখানে আরো কথা আছে, 2 নম্বর অঙ্কে আরো কথা নেই। আরেকটা, এবার 2 নম্বর পয়েন্টটা হচ্ছে এখানে একটা ক্রমবাচক সংখ্যা আর একটা এমডি সংখ্যা। আর এখানে দেখো 2 নম্বর অঙ্কে দুটাই ক্রমবাচক সংখ্যা, একটি লাইনে রিহান বাবু, সামনে থেকে চতুর্থ, পেছন থেকে তৃতীয়, সেখানে কতজন শিশু আছে। যেহেতু এই অঙ্কের মেইন পয়েন্ট আমরা শুরু করব প্রথম কথা থেকে, একটি লাইনে রিহান বাবু, সামনে থেকে চতুর্থ, আমরা সামনে লিখব, সামনে 1 2 3 4, এটা হচ্ছে রিহান বাবু। মজার বিষয় দেখো, পেছন থেকে তৃতীয়, আমরা এই অঙ্কে করব কি, যেমন এখানে আরো কথা ছিল, এই জন্য এটা বাদ দিয়ে আরো 8 জন দিয়েছি। যেহেতু এখানে আরো কথা নেই, এইখান থেকে বলেছে পিছন থেকে তৃতীয়, সরি সামনে থেকে চতুর্থ, এখানে লেখা হয়েছে, বলতে পিছন এইখান থেকে তৃতীয়, এটা বাদ দিয়ে নয়, 1 2 3 6। আবার বলছি, এই অঙ্কের পার্থক্যটা আমি একটু বুঝাই দিচ্ছি। এখানে সবুজ পেছন থেকে সপ্তম, এই জন্য পেছনে লেগে 1 2 3 4 5 6 সপ্তম দিয়েছি। আচ্ছা, আরো 8 জন, এটা বাদ দিয়ে আরো 8 জন। আর এই অঙ্কে 2 নম্বরের অঙ্কে সামনে থেকে চতুর্থ, 1 2 3 4, এখানে আরো কথা নেই। এই অঙ্কে পিছন থেকে তৃতীয়, অর্থাৎ এইখান থেকে তৃতীয় হবে, এটা বাদ দিয়ে 1 2 3 পেছনে। এখন আমরা চতুর্থ সমান সমান 4, তৃতীয় সমান 3। একটা জিনিস খেয়াল রাখবো, 4 আর 3 7 জন। এখানে দেখো যোগ করে, শিক্ষার্থী ছোট সোনামণিরা দেখো, এখানে আমরা যোগ করে আমরা উত্তর লিখেছি। এখানে একটু বোঝার বিষয়, দেখো এখানে দুটাই ক্রমবাচক, আমি একদম সহজ ভাবে বলছি, দুটাই যদি ক্রমবাচক সংখ্যা থাকে, তাহলে আমরা চতুর্থ আর তৃতীয় অর্থাৎ 4 আর 3 যোগ করব, যোগ করার পরে 7 দিয়ে 7 সঙ্গে 1 বিয়োগ করব। কেননা এইখান থেকে রিহান বাবু হচ্ছে তৃতীয়, এইটা বাদ দিয়ে নয়, এটা সবাই তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয়। ঠিক আছে, আরেকটা জিনিস, যদি দুইটাই ক্রমবাচক সংখ্যা হয়, তাহলে 4 আর 3 7 যোগ করব, তার সঙ্গে 1 বিয়োগ করব, এটা মনে রাখতে হবে। 6। আরেক ভাবেও করা যায় এই অঙ্ক, উত্তর 6 জন। যেহেতু এইখান থেকে চতুর্থ, রিয়ান বাবু সামনে থেকে চতুর্থ, আরেক ভাবেও করা যায়, সামনে থেকে চতুর্থ, এইখান থেকে কি বলছে, তাহলে আমরা যদি এটা বাদ দেই, তাহলে এই যে এই দুইটা সংখ্যা নিব, 4 আর 6, এটা দুই ভাবেই করা যায়। আমরা যদি 1 2 3 4, যেহেতু 4 আর 3 নিয়েছি, সেহেতু আমরা এখানে 1 বিয়োগ করেছি, কারণ আমরা এখানে চিত্রে দেখিয়ে দিয়েছি যে এইখান থেকে রিহান বাবু তৃতীয়, এটা সহ তৃতীয়, তো এই কারণে আমরা এখানে 1 বিয়োগ করেছি। এই অঙ্ক দুইটা অঙ্কের পার্থক্য একটাই, সহজভাবে বলি, যদি দুইটা ক্রমবাচক সংখ্যা থাকে, তাহলে ওই দুইটা সংখ্যা যোগ করে আমরা যোগফলের সঙ্গে 1 বিয়োগ করব। আর এটা যদি একটা ক্রমবাচক সংখ্যা থাকে আর একটা সংখ্যা থাকে, তাহলে আমরা শুধু যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে। ধন্যবাদ। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা গণিত শেষ করেছি, এবার আমরা ইংরেজিতে যাচ্ছি। ইংরেজিতে 1 নম্বর দেখো, লেখা আছে write the meanings of the following words in English। এটা হচ্ছে following শব্দের অর্থ হচ্ছে নিম্নবর্ণিত বা নিচে, নিম্নবর্ণিত ওয়ার্ডস মানে শব্দগুলো অর্থ লিখতে হবে ইংরেজিতে, অর্থাৎ নিম্নবর্ণিত বা নিচে শব্দগুলোর ইংরেজিতে অর্থ লিখতে হবে।
এখন দেখো শীঘ্রই লেখা আছে সুন, সুন এস ডব্লিউ এন, সুন অর্থ শীঘ্র, উষ্ণ, উষ্ণ আর গরম একই জিনিস। ওয়ার্ম, ডব্লিউ এ আর এম, ওয়ার্ম। এবার লিখবো প্রজাপতি, বি ইউ ডবল টি ই আর, বাটার। আবার বলছি বি ইউ ডবল টি ই আর, বাটার, এফ এল ওয়াই। এর পরে দেখো, পরে, পরে আমরা আফটার মানেও পরে লিখতে পারি, আফটার। আবার লেটার মানেও পরে লিখতে পারি। হ্যাঁ, নিচে লিখে দিচ্ছি এল এ টি ই আর। অনেকে এল ই ডবল টি ই আর লেখো, ওই লেটার অর্থাৎ বর্ণ। হ্যাঁ, আর এটা হচ্ছে পরে এল এ টি ই আর, লেটার পরে আফটার। মাথা নোয়ানো, গরু মাথা নোয়ানো, সেই মাথা নোয়ানো গরু। হ্যাঁ, এবার দেখো ট্রান্সলেট ইনটু ইংলিশ। ট্রান্সলেট অর্থ হচ্ছে অনুবাদ। ইংরেজিতে আমরা 2 নম্বর অনুবাদ করব। ফাঁকা ঘরে তোমার তথ্য ব্যবহার করো, ব্যবহার করো ইংরেজি ইউজ। ইওর হচ্ছে তোমার, ইউজ ইওর ইনফরমেশন, তথ্য, আই এন ইন, ফর এফ ও আর, ফর এম এম আর, শান টি আই ও এন, ইউজ ইওর ইনফরমেশন। আমরা বড় শব্দকে ভেঙে ভেঙে উচ্চারণ করে লিখবো, তাহলে দেখবা যে বড় শব্দ কোন আমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। ইউজ ইওর ইনফরমেশন ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে গ্যাপও লিখতে পারবে। ব্ল্যাঙ্ক মানেও ফাঁকা ঘর, গ্যাপ মানে হচ্ছে ফাঁকা ঘর। তাহলে লিখবো ইউজ ইওর ইনফরমেশন ইন দ্য ব্ল্যাঙ্কস। এবার দেখো বি নম্বর, আজ তুমি কেমন আছো। আজ তুমি কেমন আছো, দেখো প্রশ্নে এখানে প্রশ্ন চিহ্ন দেওয়া আছে। আমাকে যখন এটা ইংরেজিতে অনুবাদ করব, তখন আমরা উত্তর যখন লিখবো, লেখার পরে অবশ্যই প্রশ্ন চিহ্ন দিব। পরীক্ষায় যদি এরকম আসে, আমরা প্রশ্ন চিহ্ন যদি না দেই, তাহলে কিন্তু পুরো মার্কস কেটে যাবে। ঠিক আছে, বাচ্চারা ভালো করে শোনা, এই প্রশ্ন চিহ্ন কিন্তু তোমার উত্তর লিখে দাও না, এটা কিন্তু মারাত্মক একটা ভুল। তাহলে আজ তুমি কেমন আছো, হাউ আর ইউ লিখে কমা দিবা টুডে, আজ তুমি কেমন আছো। সি নম্বর দেখো, এটাও প্রশ্ন বোঝাচ্ছে, তোমার কি অবস্থা, প্রশ্ন করছি। এর উত্তর হাউ, ইংরেজিতে অনুবাদ করতে হবে হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ। এখানেও প্রশ্ন চিহ্ন দিতে হবে, যেহেতু প্রশ্নে প্রশ্ন চিহ্ন দেওয়া আছে। এবার 2 নম্বর দেখো, একটি বৃত্তে দাঁড়াও এবং খেলাটি, এখানে আমার জায়গা ধরে নাই তো এখানে লিখছি খেলাটি খেলো। হ্যাঁ, স্ট্যান্ড ইন সার্কেল এন্ড প্লে দ্য গেম। গেম মানে খেলা, প্লে হচ্ছে খেলা করা। স্ট্যান্ড ইন এ সার্কেল, একটি বৃত্তে দাঁড়াও এবং এন্ড প্লে দ্য গেম। এই নম্বরটা দেখো, নিচের সংলাপটি সম্পূর্ণ করো। সম্পূর্ণ করার ইংরেজি হচ্ছে কমপ্লিট, সি ও এম, কম পি এল ই টি, কমপ্লিট। কমপ্লিট দ্য কনভারসেশন, সি ও এম। আমরা এর আগেও বলেছি, আমরা বড় শব্দ যখন থাকে তখন ভাগ করে নিব, তাহলে দেখবেন যে আমাদের উচ্চারণ করতে সুবিধা হবে এবং মুখস্থ করতে সুবিধা হবে। Conversation, T-I-O-N. Complete the C-O-N, conversation, T-I-O-N. Complete the conversation below, B-E-L-O-W. Below মানে হচ্ছে নিচে। তুমি কোথায় বাস করো, এটা তো একদম ইজি। দেখো এখানেও প্রশ্ন চিহ্ন আছে, তোমাদেরকে দিতে হবে। তুমি কোথায় বাস করো, where do you live? তুমি কোথায় বাস করো, where do you live? দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, এবার আমরা বাংলা ক্লাসে যাব। দেখো যুক্ত বর্ণ দ্বারা শূন্যস্থান পূরণ করবে। 1 নম্বর হেড দেওয়া আছে, দেখো অনেকে আবার করে কি, ক নম্বর যুক্ত বর্ণ দ্বারা, এখানে প্রশ্ন হেড তোমরা ভালো করে বোঝো না। যুক্ত বর্ণ দ্বারা শূন্যস্থান, অনেকে আবার করে কি, এখানে একটা বা এখানে বা পরিবার, এটা তো শব্দ হলো, কিন্তু যুক্ত বর্ণ হলো, এখানে যুক্ত বর্ণ আছে নেই, এর ক্লাসে করিয়েছি। অনেকে এরকম করে লেখে, এটা জিনিসটা খেয়াল রাখবা।
শূন্যস্থান যুক্ত বর্ণ দ্বারা দিতে হবে। অবশ্যই এখানে যুক্ত বর্ণ না দিয়ে হবে না। দেখো এটা হচ্ছে পরিষ্কার, ঠিক আছে, মূর্ধন্য শয়ে হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো আর একটা জিনিস খেয়াল করবা, পরিষ্কার আর পুরস্কারের মধ্যে তোমাদের কিন্তু একটু কনফিউশন হয়, সমস্যা হয়। পরিষ্কারের মূর্ধন্য শয়ে গেল, হ্যাঁ, আর পুরস্কার যেটা বলছিস উপর ঢৌকন যেটা সেটা দন্তস্ব হয়ে গেল, এটা মাথায় রাখবে, ঠিক আছে। পরিষ্কার সেটা হচ্ছে মূর্ধন্য শয়ে কয়ে, আর পুরস্কার যেটা তোমরা বাবা মার কাছ থেকে, তোমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে পেয়ে থাকো। এই যে ঈদ চলে গেল, আবার ঈদ আসছে, তোমরা বাবা মার কাছ থেকে, নানা নানির কাছ থেকে, দাদা দাদির কাছ থেকে যে উপঢৌকনটা পেয়ে থাকো, সেই পুরস্কারটা হচ্ছে দন্তস্ব হয়ে কয়ে, এটা মনে রাখো। এটা দেখো বঙ্গ, ওয়ে গয়ে বঙ্গ, এটা হচ্ছে ফাল্গুন, এটা হবে প ছ দন্তান্বয়ে গয়ে পছন্দ, এটা লস। এটা এটা দুই ভাবে লেখা যায়, দন্তার শয়ে কয়ে রসউ লেখা যাবে স্কুল, আবার দন্তার শয়ে কয়ে একারত লেখা যাবে স্কেল। অর্থাৎ যুক্ত বর্ণ দ্বারা তোমার অর্থবোধক শব্দ লিখলেই হবে, কিন্তু যুক্ত বর্ণ থাকতে হবে। স্কেলও লেখা যাবে, আবার স্কুলও লেখা যাবে, তোমাদের খুশি। এটা হচ্ছে ঘন্টা, ঘন্টাতে অবশ্যই তোমরা মূর্ধন্য ইউজ করবা, ঘন্ট হয়ে গেল। এটাও একটা শব্দ, ঘন্ট। মাছের মুড়ি ঘন্ট তোমরা খেয়েছো কখনো? সেই মুড়ি ঘন্ট ধরে নাও। আচ্ছা, ঘন্টা। এবার 2 নম্বর দেখো, এই 2 নম্বর জিনিসটা অনেকে ভুল করো। ফাল্গুন ও রান্না যুক্ত বর্ণ দুইটি বিশ্লেষণ করে নতুন 2টি শব্দ লেখো। আমি এখানে 2টি যুক্ত বর্ণ, তার মানে ফাল্গুন একটা যুক্ত বর্ণ আছে সাথে, রান্নাতে একটা যুক্ত বর্ণ আছে। অনেকে আবার এটা ভুল বলছে যে 2টা শব্দ, ফাল্গুন দিয়ে কি করে, স্যার 2টা শব্দ দেখো, 2টা শব্দ এখানে বলেনি, এখানে 2টা যুক্ত বর্ণ কথা বলা হয়েছে। আগে 2টি ফাল্গুন ও রান্না যুক্ত বর্ণ 2টি বিশ্লেষণ করে নতুন শব্দ লেখো। যুক্ত বর্ণটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা তুমি যত বড় ক্লাসে যাও এই যুক্ত বর্ণটা থাকবেই, ঠিক আছে। যেহেতু আমরা এখানে বলেছে ফাল্গুন ও রান্না যুক্ত বর্ণ 2টি বিশ্লেষণ করে নতুন শব্দ লেখো। আগে শব্দটা তুলে নিলেন, ফাল্গুন, পা লয় লয় রস্যু আর ছাত্রছাত্রী একটা জিনিস দেখবা, যে যদি শব্দ দেওয়া থাকে, যুক্ত বর্ণের শব্দ দেওয়া থাকে, যদি চিহ্নিত নাও করতে বলে, তাও তোমাকে আগে যুক্ত বর্ণ চিনে নিতে হবে, তারপরে তোমাকে ভাঙাইতে হবে। যদি শব্দ দেওয়া থাকে, আমি আবার বলছি, যদি যুক্ত বর্ণে শব্দ দেওয়া থাকে তাহলে অবশ্যই আগে চিনতে হবে, যুক্ত বর্ণ চিনে নিতে হবে। চিনে নিলাম লয়ে গ, এবার চিনলাম, এইবার ভাঙাবো। বিশ্লেষণ মানে হচ্ছে ভাঙানো, বিশ্লেষণ মানে ভাঙানো, পৃথক মানে আলাদা করা। যুক্ত বর্ণের হেড অনেক রকম হয়, যুক্ত বর্ণ পৃথক করে দেখাও, যুক্ত বর্ণ বিশ্লেষণ করে দেখাও, যুক্ত বর্ণ আলাদা করে দেখাও, সব একই জিনিস। এইবার ভাঙচুর করলাম, ভেঙে দিলাম। এবার বলতে নতুন শব্দ লিখো। যদি হেডে উল্লেখ না থাকে নতুন শব্দ লিখো, তাহলে আমাকে একটি শব্দ লিখতে হবে, বলগা শব্দ লিখতে হবে। এটা একটা বলগা শব্দের অর্থ উন্নত জাতের হরিণের জাত বলা হয়, বাচ্চা হলে ফাল্গুন। এবার দেখো রান্না, এটাকে আমাকে প্রথমে প্রাথমিকভাবে চিনে নিতে হবে। যদি আমি আবার বলছি, যুক্ত বর্ণে যদি শব্দ দেওয়া থাকে, শব্দ থাকলে আগে যদি চিনতে নাও বলে চিহ্নিত করে নিতে হবে, তারপরে চিহ্নিত করার পরে আমরা ভাঙলাম, অর্থাৎ বিশ্লেষণ করব। দন্তান্বয়ে নয়, দন্তান্ন যোগ ন, আমরা পাশে লিখতাম, আমাদের বোর্ডে জায়গা নাই, এগুলো নিচে লিখছি। আমরা একটা শব্দ লিখবো, কান্না আছে, পান্না আছে। একটা জিনিস খেয়াল রাখবো, বাচ্চারা তোমরা ভুল করো, এখানে যে শব্দ আছে এইখানে ভুলে এই শব্দটাই লিখে, এটা করা যাবে না। এখানে যেটা শব্দ আছে এই শব্দটা কখনোই লেখা যাবে না, অন্য নতুন শব্দ লিখতে হবে। এই বলটা এটাই হচ্ছে নতুন শব্দ, কান্না এটাই হচ্ছে নতুন শব্দ।
আজকে আজকে এর মতো আমি সমাপ্ত ঘোষণা করছি। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুখে থেকো।